নমস্কার, শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন, চারপাশে পরপর বেশ কয়েকটি মন খারাপের খবর ঘটে গেছে। শুধুমাত্র শহরে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই খবরগুলো আসছে এবং নেটিজেনরা তাদের মতো করে প্রতিবাদ, সমবেদনা, শ্রদ্ধা, সম্মান ইত্যাদি জ্ঞাপন করছেন। অনেকে বলছেন কিভাবে এর থেকে উত্তরণের পথ সম্ভব। কেউ কেউ গঠনমূলক আলোচনা করছেন। সামাজিক মাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকা, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, প্রত্যেকটি জায়গায় এই ঘটনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কোথাও ডাকাতি, কোথাও লরি চালকের মৃত্যু, কোথাও ট্রাফিকের দুর্ব্যবহার, কোথাও নাগরিকদের নানা ধরনের উপদ্রব ইত্যাদি বিষয়গুলো কেমন এক পরিবেশকে মন খারাপের মতো করে রেখেছে। প্রশাসন প্রকৃতির মধ্যেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসনিক যা যা করার তা করা হচ্ছে বলে আমরা আশ্বস্ত হচ্ছি। জনগণ এটাও চাইছে যে তাড়াতাড়ি বিচার হোক। উদাহরণস্বরূপ কিছু একটা আমাদের সামনে আসুক, যাতে করে পরবর্তী সময়ে এই ঘটনাগুলো ঘটলে কেউ না কেউ অন্তত এইটুকু মাথায় রাখে যে এরকমটাও হতে পারে। এই বিষয়টিকে নিয়ে আমাদের আজকের এই আলোচনায় পরপর কয়েকটি ঘটনা, যেগুলো আপনারা জানেন, সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং যদি আপনারা এই বিষয় নিয়ে কিছু বলতে চান, নিজেদের মতামত ভাগ করতে চান, গঠনমূলক আলোচনা করতে চান, কাউকে নিন্দাবাক্য নয়, কি করলে ভালো হবে, কি করা যেতে পারে, সরকার বা প্রশাসনকে কোনো সুবুদ্ধি দিতে চান, তাহলে টেলিফোন করবেন। দেখুন, বডি পাওয়া গেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার। আজকে সকাল অনুমানে 7:30 বা 8টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে। দিনাজপুরাম, আমাদের চাম্পাবাদ থানাধীন দিনাজপুর একটা জায়গা, দিনাজপুরামের নদীর ধারে একটা বডি দেখা গেছে। এটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ঘটনাস্থলে যাই। সেটা ঘটনাটা সত্য। তারপরে আমরা এফএসএল সাথে ঘটনাস্থলে যাই। সব এখানে আমরা সব কিছু আমরা হাতে করার পর আমরা যে পরীক্ষা নিয়ে সবাইকে নিয়ে আসি, পোস্টমর্টম সাথে নিয়ে আসি। তো ওখানে অভিযোগ করা হচ্ছে যে ওনার নাকি কোনোভাবে খুন করা হয়েছে। সেইভাবে পুলিশের তরফ থেকে প্রাথমিক কী ধারণা করা হচ্ছে? প্রাথমিক দেখা যাচ্ছে যে কাট অফ মার্ক সিমটম, যে ইনজুর্ড মার্ক, সম্ভবত যে কয়লা কাহারা তাকে মার্ডার করে ফেলে গেছে, এরকম ধরনের তদন্ত দেখা যায়। তদন্ত সব কিছু দেখা যায়। আজকে কতটা নাগাদ আপনারা পেয়েছেন? আমরা 7:30-8টার সময় পড়তে যাকে নিয়ে এলেন তার নাম কি জানতে পারি। নারায়ণ দেবনাথ, বাড়ি কোন জায়গায়? মহোদয় সিলাস পাই। তো কী করে এটা তো আপনার জানেন কি? আমরা দেখাইছি। আপনারা সবাই জানেন, গতকালকে সুনামুড়া থানার আন্ডারে কলম থেকে জানি একটা দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ঘটে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সুনামুড়া থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে, ডাকাতি মার্ডার সেকশন করে। এবং ওই কেস রিলেটেড আমরা এখন পর্যন্ত টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ওই 4 জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং এই কেসের তদন্ত এখন ডাকাতের উদ্দেশ্য না, না, এটা এখন টোটালি আমরা ইনভেস্টিগেশন আছে। আমরা প্রত্যেকটা কর্নার আমরা দেখছি, দেখে আমরা সকালে ইনভেস্টিগেশন করে ওই বাড়ি থেকে এখন আপনাদের পুলিশ নিরাপত্তা রয়েছে। এখন ওই এলাকাতে আমাদের পুলিশ সবাই এবং নিরাপত্তা বাহিনী। হ্যাঁ, আমরা ওদেরকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি। এদিকে চলেছে রক্ত করতেছে, হাতে শুরু দিলাম টাকা মালি বন্ধ ঠিক আছে। আমি তো বললো কি তাহলে বল আমার রাস্তা চালিয়ে আনি দাদা কথা মাইরা লাগছে যা বলে আইসি না হবার মানে লই আইসি দেখছে না দূরে গো আইয়া তো দেখলাম বলে রে বলে লইয়া গেছে আমাদের নিচে না। আমার বাড়ি তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মহিলা বেশি যায়, আমার একটা মেয়ে চলছে। তো আমি আবুরা ওই আসলে ওই রামচারে দিয়ে উঠছি, তোমার ভাইয়েরা বেশি মেয়ে লাগছে তার জন্য বডিও কথা বিচারে নেবে।
শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে ওরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি ছেলে সন্তান নাই? ছেলে তারা আগরতলা চাকরি, তারা কি আগরতলা তারা কেউ ব্যবসা কেউ চাকরি। বাড়িতে শুধু মা এবং বাবা থাকে, আর ওই তারা সব আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়ার কেউ নেই বাড়িতে? তারা ছাড়া আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়ে কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাদ রাস্তাবেলাতে বা তাহারা আক্রমণ করছে, তারা মারধর করছে, নাকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে চাপ দিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাই মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আসছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। আমরা তো ভোরবেলা 5টা-5:15 দিকে আমরা জানতে পারি যে এই অবস্থা। তো মামির মুখ থেকে যেটা শুনছি আর কি, ওসি স্যারেও জিজ্ঞেস করতে পরে বা অন্যান্য যারা চিকিৎসা করতেছে তারা জিজ্ঞেস করার পরে মামি যেটা কইল যে রাত্র আনুমানিক 9টা-9:30 বাজে তারা রাত্রের খাবার খাইয়া এই টান খাইতে দরজা এখনো ঘরে লাগাইছে না। এরই মধ্যে পাশের একটা পাড়া আছে কাঠালিয়া মুড়া ধরে, ওই পাড়ার 10-12 জন ইয়াং যুবক ছেলেরা তারা ঘরের মধ্যে ঝাঁপতে ধৈরা লাইছে, ধৈরা কেউরে বাঁধছে, কিল ঘুষি ডেকার দিয়া ঘাই, মামির কপালে একটা ঘাই দেখছি, এইদিকে একটা ঘাই দেখছি। তারপরে টাইমে সোনা গয়না আসতো সঙ্গে অনেক, কানের গুলি টান্না ফিরা নিচ্ছে, লতি দিয়ে ফিরা গেছে গা। তারপরে ওই হাতের শাখা বাঁধানো আসলো, এইগুলি যে নিচে এই কোনো কিছু দিয়ে ভাঙ্গা নিচ্ছে, হাতের মধ্যে দাগ পইরা দিচ্ছে, গলাতে সোনার চেইন আসলো, এইটা নিচ্ছে গা। তারপরে মামিরও গলাতে টিপছে, বুকে ঘুরতেছে, তারা মনে করছে যে মারা গেছে। ঘরে আর অন্যান্য জিনিসপত্র আলমারি টালমারি ভাঙ্গা টাঙ্গা ঘর লুটপাট করে যা পাইছে তারা নিয়ে গেছে গা। তো আমরা তো আর কইতে পারি না রাত্র 9টা। হ্যাঁ, মামির সঙ্গে যেই স্বর্ণটা আসলো আমরা যতটুকু দেখছি আনুমানিক 4-5 ভরি হইব। তাই থাকা বান্ধানো আসলো, গলাতে একটা মোটা চেইন আসলো, কানের আবার চেইন আসলো। তো আমরা তো আর জানি না ঘটনাটা। ভোর 5টার দিকে তাইনের পাশের বাড়ি বলতে একটু দূরেই, তার বাড়ির পাশে কেউর বাড়ি নাই, তারা একটা মাঠের মধ্যে চতুর্দিকে জমি এই জায়গাতে থাকে। তারপরে এই পাশের বাড়ির উঠানে গিয়া তাইনে পইরা গেছে গা। তারা তো দেখা চিনতে পারতেছে না, সারা গায়ে মুখে রক্ত সারা রাত্র রক্ত গেছে। তারপরে তারা ভালো করে দেখা দেখলো যে তাইনে। তারপরে হ্যাঁ, ওনার কপালে এই জায়গাতে একটা ডেগারের ঘাই আছে, এই জায়গাতে একটা ঘাই আছে। এরপরে তো অসংখ্য আঘাতের চিহ্ন সারা শরীরে, গলাটা ফুল্লা গেছে গা। তাই নিয়ে যেটা কইতে আসছে যে আমার গলাতে টিপছে, বুকের মধ্যে ঘুরতেছে, অনেক জায়গায় আঘাতের চিহ্ন সারা গায়ে, হাতের মধ্যে আঘাতের চিহ্ন, ওই শাখাগুলি ভাঙছে যেন
ইত্যাদিতে এই আঘাতের চিহ্নটা আছে। স্বর্ণের আছে হ্যাঁ, এগুলিও শাখা বাঁধানোগুলিও স্বর্ণের ছিল। আমি মামারে দেখতে পাচ্ছি না, আমি মামির এই অবস্থা দেখে অন্যান্য যারা এই দৌড়িয়া তারা বাড়িতে ঢুকতে কইছে যখন তাইনে মারা গেছে, তখন আমি ভাবলাম যে তাইনে তো মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিছি, থানাতে খবর দিছি। তো এই অন্যান্যরা রয়েছে, আমি মামির নিয়ে একটা গাড়ি নিয়ে পাড়ার থেকে আরও 5-7 জন নিয়ে আমরা দৌড়িয়া যে যার প্রাণ আছে তারে আগে বাঁচাই। আমরা দৌড়িয়া মেলাঘর হসপিটালে আইছি। মেলাঘর হসপিটাল থেকে তারপরে আগরতলা দিদিতে রেফার করছে। এখন অবস্থা কীরকম? এখন আমরা চিকিৎসা করা হয়েছে, সারা আসলো, সারা ইয়া দেখছে, সারে এখন যতটুকু সারের কাছে জিজ্ঞেস করে জানতে পারছি, সারে কইছে যেন এখন মোটামুটি একটু ভালোর দিকেই, তারপরও তারা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখবো। ওনার জন্য কি বাড়িতে মারা গেছে? হ্যাঁ, তাইনের হাজব্যান্ড বাড়িতেই মারা গেছে, প্রায় 85 ইয়ার তাইনের, আর তাইনের 75। তারা কাঠালিয়া মোড়ার, আমিও তারার বাবার নাম জানি, একজন কইতাছে দুলাল মিয়া ছেলে, দুলাল মিয়া মিন্স তাইনে আমাদের গানতলী গাঁওসভার প্রাক্তন উপপ্রধান তাইনের ছেলে। আর এই তাইনের বড় ভাই মকবুল হোসেন, ওই মকবুল হোসেনের নামও যেন বলতে আছে, মকবুল হোসেনও খুনি, সেও উদয়পুরে একটা খুন করছিল, সে এখন বাংলাদেশের ভাগ্য আছে, পলাই আছে। আর আরেকজন মনু মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে, এই 3 জনরে তাইনে চিনতে পারছে। আপাতত 3 জনদের কি? হ্যাঁ, তারা 3 জনরে চিনতে পারছে আপাতত। ওনার নাম কি? ওনার নাম শ্রীমতী নমিতা দাস, নমিতা রানী দাস। আর ওনার স্বামীর নাম? ওনার স্বামীর নাম শ্রী শান্তিরঞ্জন দাস। বাড়ি কত জায়গায়? বাড়িটা কলমক্ষেত, গ্রামতলী গ্রাম পঞ্চায়েত, সোনামুড়া পিএস। ওনার ছেলে মেয়ে আছে কি? হ্যাঁ, ওনার 3 ছেলে, তারা সবাই বিভিন্ন বিজনেস এবং সার্ভিস আছে, সরকারি চাকরি করে। তারা এই চোটটা আগরতলাতে থাকে। তাইনের 2 মেয়ে, তারাও বিয়ে দিয়ে লাগছে। বর্তমানে 2 স্বামী স্ত্রী একই থাকে? একাই থাকে বাড়িতে, তারা আগরতলাতে ছেলের বার সাথে থাকে আছে, কিন্তু তারা সবসময় গ্রামে থাকতে অভ্যাস, আবার কিছুদিন পর গ্রামে যায়, তারপর আবার ছেলেরার কাছে আইয়ে। ছেলেরাও যথেষ্ট যত্ন তালাপি খোঁজখবরে রাখে। আপনার নাম কি? আমার নাম প্রণব দাস রায়, আপনার প্রিয়? আমার মামি। আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ বি স্টাফ যখন স্কুল খুলতে আসে, আমি তখন রাস্তায় ছিলাম। তখন আমার এই গ্রুপ বি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা, এটা খুলে ঢোকার পরও দেখতে পাই যে যে রুমগুলি আমাদের, বেশিরভাগ রুম, ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে, স্টাফ কমন রুম সহ, টিচার্স কমন রুম সহ। টিচার্স কমন রুম যে রুমগুলো লক করা ছিল, আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা, সবগুলো রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে ও আমাকে জানায়, আমিও আসি, অন্য টিচাররাও আসি। আমরা দেখতে পাই যে গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে, এবং আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল, সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা, এবং সবগুলো আলমিরা ভাঙা তছনছ করা। আমরা যদিও এখনো পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো ধরনের পয়সা করি, টাকা পয়সা কিছু না, স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না, যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায়। ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না, তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি। আর পুলিশে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে। আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর, উনি বাংলাদেশীয় পোস্ট আমাদের বিজেপি স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনাকে জানানো হয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে। আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফার্স্ট আমাদের যে গ্রুপ বি আছে নরেশ শব্দকর, সে স্কুলে আসলো, আসার পর গেট খুললো। আমাদের ইনফ্রন্টে 3টা গেট আছে, 3টা গেটেই বন্ধ ছিল। তারপর আমাদের বিআরপিটিতে একজন ক্লার্ক গ্রুপ বি আছে, তার নাম হলো রিনা সিনহা। সে ক্লাসগুলো দেখলো, যে মানে রুমগুলো দেখলো যে খোলা, মানে তালাগুলো খোলা অবস্থায়।
তারপর রিনাজ অর্দিসা এবং পয়েন্টের পাশে জানালো। তারপর আমি যখন 10:40 স্কুলে আসি, 10:40 যখন আমি স্কুলে আসি তখন আমাকে তারা দেখালো যে ফার্স্ট এইখানে রুমটাও ওপেন, ওখানে আলমারি আছে, আলমারিটাও ওপেন, সাথে এইখানে রুম আছে, এইখানে রুমটাও ওপেন এবং এখানে দুটো আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টিকে প্রাধান্য দিতে চাইছি সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থা দ্রুততার সঙ্গে এই ঘটনাগুলোর মীমাংসা করুক, যাতে করে সাধারণ মানুষ তারা বুঝতে পারেন প্রশাসন যত তাড়াতাড়ি উদ্বেগের সঙ্গে প্রত্যেকটা ঘটনায় ব্যবস্থা গ্রহণ করছেন সেগুলো যাতে ঠিক ঠিক মানুষের কাছে আস্থার হয়ে ওঠে। কাউকে মেরে ফেলা হবে, কাউকে মুখে লাথি মারা হবে, বা কেউ মৃত্যু মুখে আটকে থাকবেন 5-6 ঘন্টা, তাদের বিরুদ্ধে যাদের সরকারি বরখাস্ত বা শাস্তির পরোয়ানা জারি হয়েছে তাদের বিচার কোন পথে এগোবে, তারা কোন পথে নিজেদেরকে সাফাই দিয়ে বলবেন যে আমি অন্যায় করিনি বা ভুল করিনি, এই বিষয়টি নাগরিক সমাজ দেখতে চায়। দেখুন, বডি পাওয়া গেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আজকে সকাল মানে 7:30 বা 8টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, দিনাজপুরা আমাদের চাম্পাওয়ার থানাধীন দিনাজপুর একটা জায়গা, দিনাজপুরের নদী দ্বারা একটা দেখা গেছে। এটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ঘটনাস্থলে যাই, সেটা ঘটনাটা সত্য। তারপরে আমরা একটা সাথে ঘটনাস্থলে যাই, সব এখানে আমরা সব কিছু আমরা করার পর আমরা ডেপুটিটা নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি, পোস্টমর্টম করেন, সবাইকে নিয়ে আসি। তো এইখানে একটা তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওনাকে নাকি কোনোভাবে খুন করা হয়েছে, সেইভাবে পুলিশের তরফ থেকে প্রাথমিক কী ধারণা করা হচ্ছে? প্রাথমিক দেখা যাচ্ছে যে কাট অফ মার্ক সিমটম, যে ইনজুড মার্ক সম্ভবত যে কয়লা কাহারা তাকে মার্ডার করে ফেলে গেছে, এরকম ধরনের তদন্ত দেখা যায়, তদন্ত সব কিছু দেখা যায়। আজকে কতটা নাগাদ আপনারা পেয়েছেন? আমরা 7:30-8টার সময় খবর পেয়েছি। যাকে নিয়ে এলো তার নাম কি জানতে পারি নারায়ণ দেবনাথ, বাড়ি কোন জায়গায়, মহোদয় বিলাস পাই। তো কি করে এটা তো আপনার জানেন, আমরা সব দেখাইছি। আপনারা সবাই জানেন গতকালকে সোনামুড়া থানার আন্ডারে কলমক্ষেত গ্রামে একটা দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ঘটে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সোনামুড়া থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে, ডাকাতি মার্ডার সেকশন করে, এবং ওই কেস রিলেটেড আমরা এখন পর্যন্ত টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ওই 4 জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং এই কেসের তদন্ত এখন প্রাথমিক কথা কি বলছি, ডাকাতের উদ্দেশ্য না মানে না, এটা এখন টোটালি আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা প্রত্যেকটা কর্নার আমরা দেখছি, যেটাকে আমরা সকালে ইনভেস্টিগেশন করে এগিয়ে ওই বাড়িতে যখন আপনাদের পুলিশের নিরাপত্তা রয়েছে, এখন ওই এলাকাতে আমাদের সওয়ালদারি এবং নিরাপত্তা রক্ষা বাহিনী। হ্যাঁ, আমরা ওদেরকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি। এদিকে চলেছে রক্ত বাড়তাছে, আপনার শুরু দিলাম টাকা মালি বললো ঠিক আছে, আমি তো বললো কি তাহলে বল আমার আপনার সামনে আইন দাদা বাবুর মাইরা লাগছে বইলেরা আমার আইসিরা হকল মানে লই আইসি ঘরে দেখছে না এক দূরে গো আইয়া তো দেখলাম বইলেরে ওখানে লইয়া গেছে আমাদের নিচে না দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মহিলা বেশি যায়, আমার রক্ত নেই চলছে, তো আমি আবুরা ওই আসলে রামতারা উঠছি, তোমার ভাইয়ের মহিলা বেশি মাইরা লাগছে, কইতে তারা যে মার বডিও
কথা বিচারে না শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে এরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি ছেলে সন্তান নাই? ছেলে তারা আগরতলা চাকরি, তারা কি আগরতলা তারাকে ব্যবসা করছে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে, আর ওই তারা সব আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে। তারা ছাড়া আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়ে কোয়াবাই করতেছে যে এখানে শান্তিদাসের বাদ রাত্রেবেলা কে বা তাহারা আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি ওইটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তিদাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে আমরা ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে চাপ দিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে, এবং কি তাদের হাতে ছুরি ছিল, এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাই মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে, এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আসছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। আমরা তো ভোরবেলা 5টা-5:15 দিকে আমরা জানতে পারি যে এই অবস্থা। তো মামির মুখ থেকে যেটা শুনছি আর কি, ওসি স্যারেও জিজ্ঞেস করতে পরে বা অন্যান্য যারা চিকিৎসা করতেছে তারা জিজ্ঞেস করার পরে মামি যেটা কইল যে রাত্র আনুমানিক 9টা-9:30 বাজে তারা রাত্রের খাবার খাইয়া টান খাইতে আসে, দরজা এখনো ঘরে লাগাইছে না। এরই মধ্যে পাশের একটা পাড়া আছে কাঠালিয়া মুড়া ধরে, ওই পাড়ার 10-12 জন ইয়াং যুবক ছেলেরা তারা ঘরের মধ্যে ঝাঁপতে দৌড়া লাগছে, দৌড়া কেউরে বাঁধছে, কিল ঘুষি ডেকার দিয়া ঘাই, মামির কপালে একটা ঘাই দেখছি, এইদিকে একটা ঘাই দেখছি। তারপরে তাইনের সোনা গয়না আসতো সঙ্গে অনেক, কানের গুলি টান্না ফিরা নিচ্ছে, লতি দিয়ে ফিরা গেছে গা। তারপরে ওই হাতের শাখা বাঁধানো আসলো, এইগুলি যে নিচে এই কোনো কিছু দিয়ে ভাঙ্গা নিচ্ছে, হাতের মধ্যে দাগ পুইরা দিচ্ছে, গলাতে সোনার চেইন আসলো, এইটা নিচ্ছে গা। তারপরে মামিরও গলাতে টিপছে, বুকে ঘুষেছে, তারা মনে করছে যে মারা গেছে। ঘরে আরও অন্যান্য জিনিসপত্র আলমারি টালমারি ভাঙ্গা টাঙ্গা ঘর লুটপাট করে যা পাইছে তারা নিয়ে গেছে গা। তা আমরা তো আর কইতে পারি না রাত্র 9টা। হ্যাঁ, মামির সঙ্গে যেই স্বর্ণটা আসলো আমরা যতটুকু দেখছি আনুমানিক 4-5 ভরি হইব। তাই থাকা বান্ধানো আসলো, গলাতে একটা মোটা চেইন আসলো, কানের আসলো, কানের আবার চেইন আসলো। সে আমরা তো আর জানি না ঘটনাটা। ভোর 5টার দিকে তাইনের পাশের বাড়ি বলতে একটু দূরেই, তার বাড়ির পাশে কেউর বাড়ি নাই, তারা একটা মাঠের মধ্যে চতুর্দিকে জমিন এই জায়গাতে থাকে। তারপরে এই পাশের বাড়ির উঠানে গিয়া তাইলে পইরা গেছে গা। তারা তো দেখা চিনতে পারতেছে না, সারা গায়ে মুখে রক্ত সারা রাত রক্ত গেছে। তারপরে তারা ভালো করে দেখা দেখলো যে তাইনি। তারপরে হ্যাঁ, ওনার কপালে এই জায়গাতে একটা ডেগারের ঘাই আছে, এই জায়গাতে একটা ঘাই আছে। এরপরে তো অসংখ্য আঘাতের চিহ্ন সারা শরীরে, গলাটা ফুল্লা গেছে গা। তাই নিয়ে যেটা কইতে আসছে যে আমার গলাতে টিপছে, বুকের মধ্যে ঘুরতেছে, অনেক জায়গায় আঘাতের চিহ্ন সারা গায়ে, হাতের মধ্যে আঘাতের চিহ্ন, ওই শাখাগুলি ভাঙছে যেন
শিক্ষাবিদকে এই আঘাতের চিহ্নটা এগুলিও শাখা বাঁধানোগুলিও সন্দেহ ছিল। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন বিষয়টি নিয়ে কথা বলবেন বা বলছেন নিজেদের মধ্যে, আপনারা প্রত্যেকে নিশ্চয়ই এরকম একটি সমাজ ব্যবস্থা চান যেখানে মানুষ মানুষের হয়ে বাঁচবে, মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষের জন্যে থাকবে। মানুষকে খুন করা, মানুষকে মেরে দেয়া, আইন নিজেদের হাতে তুলে নেওয়া, এগুলো যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক একইভাবে একটি সমাজ ব্যবস্থার কাঠামোকে রীতিমতো ভঙ্গুর করে দিতে পারে। আমরা প্রশাসনকে এই ক্ষেত্রে ধন্যবাদ জানাবো যে প্রত্যেকটি বিষয়ে আমরা দেখছি অন্তত সরকারি যে ব্যবস্থাপনা হওয়া প্রয়োজন তা হচ্ছে, কিন্তু পাশাপাশি এটাও জনগণ চাইবে যে বিচার ব্যবস্থা কত তাড়াতাড়ি বিচার এনে দিতে পারে। এই জায়গাটিতে যদি দ্রুততা আসে তাহলে মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, এ যাবতীয় অপরাধের বিরুদ্ধে যে শাস্তি হয় সেটা কিন্তু প্রতিফলিত হবে। দেখুন, আমি মামারও দেখতে পাচ্ছি না, আমি মামির এই অবস্থা দেখে অন্যান্য যারা দৌড়িয়া তারা বাড়িতে ঢুকতে কইছে যখন তাইনে মারা গেছে, তখন আমি ভাবলাম যখন তাইনে তো মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিছি, থানাতে খবর দিছি। তো এই অন্যান্যরা রয়েছে, আমি মামির নিয়ে একটা গাড়ি নিয়ে পাড়ার থেকে আরও 5-7 জন নিয়ে আমরা দৌড়িয়া যে যার প্রাণ আছে তারা আগে বাঁচাই, আমরা দৌড়িয়া মেলাঘর হসপিটালে আইছি। মেলাঘর হসপিটাল থেকে তারপরে আগরতলা দিদিতে রেফার করছে। এখন আমরা সিটি স্ক্যান করা হয়েছে, সারা আসলো, সারা ইয়া দেখছে, সারে এখন যতটুকু সারের কাছে জিজ্ঞেস করে জানতে পারছি, সারে কইছে যেন এখন মোটামুটি একটু ভালোর দিকেই, তারপরও তারা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখবো। হ্যাঁ, তাইনের হাজব্যান্ড বাড়িতে মারা গেছে, প্রায় 85 ইয়ার তাইনের, আর তাইনের 75। তারা কাঠালিয়া নোরার, আমিও তারার বাবার নাম জানি, একজন কইতাছে দুলাল মিয়া ছেলে, দুলাল মিয়া মিন্স তাইনে আমাদের গানতলী গাঁওসভার প্রাক্তন উপপ্রধান, তাইনের ছেলে। আর এই তাইনের বড় ভাই মকবুল হোসেন, ওই মকবুল হোসেনের নামও যেন বলতে আছে, মকবুল হোসেনও খুনি, সেও উদয়পুরে একটা খুন করছিল, সে এখন বাংলাদেশের ভাগ্য আছে, পলাই আছে। আর আরেকজন মনু মিয়ার ছেলে, জরিনা বিবির এই ছেলে, এই 3 জনরে তাইনে চিনতে পারছে। হ্যাঁ, তারা 3 জনরে চিনতে পারছে আপাতত। ওনার নাম শ্রীমতী নমিতা দাস, নমিতা রানী দাস। ওনার স্বামীর নাম শ্রী শান্তিরঞ্জন দাস। বাড়িটা কলমক্ষেত, গ্রামতলী গ্রাম পঞ্চায়েত, সোনামুড়া পিএস। হ্যাঁ, ওনার 3 ছেলে, তারা সবাই বিভিন্ন বিজনেস এবং সার্ভিস আছে, সরকারি চাকরি করে, তারা এই চর্চা আগরতলাতে থাকে। তাইনের 2 মেয়ে, তারাও বিয়ে দিয়ে লাগছে। বর্তমানে একাই থাকে বাড়িতে, তারা আগরতলাতেও ছেলের বার সাথে থাকে আছে, কিন্তু তারা সবসময় গ্রামে থাকছে অভ্যাস, আবার কিছুদিন পর গ্রামে যায়, তারপর আবার ছেলেরার কাছে আইয়ে, ছেলেরাও যথেষ্ট যত্ন তালাপি খোঁজখবরে রাখে। আমার নাম প্রণব দাস রায়, আমার মামি। আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ ডি স্টাফ যখন স্কুল খুলতে আসে, আমি তখন রাস্তায় ছিলাম, তখন আমার এই গ্রুপ ডি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা, এটা খুলে ঢোকার পরও দেখতে পাই যে যে রুমগুলি আমাদের, বেশিরভাগ রুম, ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে, স্টাফ কমন রুম সহ, টিচার্স কমন রুম সহ। টিচার্স কমন রুম যে রুমগুলো লক করা ছিল, আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা, সবগুলো রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে ও আমাকে জানায়, আমিও আসি, অন্য টিচাররাও আসি, আমরা দেখতে পাই যে গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে, এবং আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল, সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা, এবং সবগুলো আলমিরা ভাঙা তছনছ করা। আমরা যদিও এখনো পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। না, স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না, যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায়। ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না, তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি।
তার পুলিশে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে। আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর, উনি ভারতীয় পোস্ট আমাদের বিদ্যাপীঠ স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনাকে জানানো হয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে। আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফার্স্ট আমাদের যে গ্রুপ দিয়ে আছে নরেশ শব্দকর, সে স্কুলে আসলো, আসার পর গেট খুললো। আমাদের ইনফ্রন্টে 3টা গেট আছে, 3টা গেটেই বন্ধ ছিল। তারপর আমাদের বিআরপিটিতে একজন ক্লার্ক তার গ্রুপ দিয়ে আছে, তার নাম হলো রিনা সিনহা। সে ক্লাসগুলো দেখলো যে মানে রুমগুলো দেখলো যে হ্যাঁ খোলা, মানে তালাগুলো খোলা অবস্থা। তারপর তবে আপনারা যারা সঙ্গে আছেন বিষয়টি নিয়ে নিজেদের মতো করে ভাববেন, কথা বলবেন, যেতে যেতে আরো 1-2বার এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন, বডি পাওয়া গেছে। আপনি কি বলবেন? নমস্কার। আজকে সকাল অনুমানে 7:30 বা 8টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, দিনাজপুরান আমাদের চাম্পাওয়ার থানাধীন দিনাজপুর একটা জায়গা, দিনাজপুরানের নদীর ধারে একটা বডি দেখা গেছে। এটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ঘটনাস্থলে যাই। ঘটনাটা সত্য। তারপরে আমরা এটার কয়েকজন ছাত্র ঘটনাস্থলে যাচ্ছি। সব এখানে আমরা সব কিছু আমরা তো আমরা ছাত্র করার পর আমরা যে পরীক্ষা নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি, পোস্টমর্টম করেন, সবাইকে নিয়ে আসি। তো এইখানে একটা তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওনাকে নাকি কোনোভাবে খুন করা হয়েছে, সেইভাবে পুলিশের তরফ থেকে প্রাথমিক কী ধারণা করা হচ্ছে? প্রাথমিক দেখা যাচ্ছে ওদের ঘাতক মার সিমটম, যে ইনজুর্ড মার, সম্ভবত যে তৈলা পাহারা তাকে মার্ডার করে ফেলে গেছে, এরকম তদন্ত দেখা যায়, তদন্ত সব কিছু দেখা যায়। আজকে কতটা নাগাদ আপনারা পেয়েছেন? আমরা 7:30-8টার সময় পড়তে যাকে নিয়ে এলে তার নাম কি আমরা জানতে পারি, এর নাম নারায়ণ দেবনাথ, বাড়ি কোন জায়গায়? বাড়ি মহোদয় বিলাস বাড়ি। তো কী করে এটা তো আপনারা জানেন কি? আমরা দেখাই করি। ধন্যবাদ। আপনারা সবাই জানেন গতকালকে সোনামুড়া থানার আন্ডারে কলমক্ষেত গ্রামে একটা দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ঘটে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সোনামুড়া থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে, ডাকাতি মার্ডার সেকশন করে, এবং ওই কেস রিলেটেড আমরা এখন পর্যন্ত টোটাল 4জনকে আমরা অ্যারেস্ট করি এবং ওই 4জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং এই কেসের তদন্ত এখন প্রাথমিক তদন্ত কি বলছি, ডাকাতের উদ্দেশ্যে না মানে না, এটা এখন টোটালি আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা প্রত্যেকটা কর্নার আমরা দেখছি, যেটা দেখে আমরা সকালে ইনভেস্টিগেশন করে এগিয়ে ওই বাড়ি থেকে এখন আপনাদের পুলিশ নিরাপত্তা রয়েছে? এখন ওই এলাকাতে আমাদের পুলিশ সরঞ্জাম এবং নিরাপত্তা বাহিনী। হ্যাঁ, আমরা ওদেরকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করি। এদিকে চলেছে রক্ত বাড়তাছে, আপনার শুরু দিলাম টাকা মালি বললো ঠিক আছে, আমি তো বললো কি তাহলে বল আমার রাস্তা কান্দি আই না কয় দাদা ঘরে মাইরা লাগছে বইলেরা আমার আইসি না সকল মানুষ লইয়া আইসি ঘরে দেখছে না এক দূরে গো আইয়া তো দেখলাম বইলেরে সকলে লইয়া গেছে আমাদের নিচে না দেখলাম আমার বাড়ির বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মহিলা দিচ্ছি যা আমার রাস্তা নিয়ে চলছে, তো আমি আবুরা ওই আসলে ওই রামতারা উঠছি, তোমার ভাইয়ের মহিলা দিচ্ছি মাইরা লাগছে তো তার আগে মার তার আগে মার বদিয়ে কথা বিচারে না শান্তিরঞ্জন দেয় বাড়ি থেকে ওরা কদিন ধরে বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি সন্তান নাই?
রাতে তিন ছেলে তারা আগরতলা থাকছে আগরতলা তারাকে থাকছে মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে, আর ওই তারা সব আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়ার কেউ নেই বাড়িতে। তারা সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তিদাসের বাদ রাস্তাবেলাতে বা তাহারা আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি ওইটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তিদাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে চাপ দিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মোড়ার দুয়াই মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পেরেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। আমরা তো ভোরবেলা 5টা-5:15 দিকে আমরা জানতে পারি যে এই অবস্থা। তো মামির মুখ থেকে যেটা শুনছি আর কি, ওসি স্যারেও জিজ্ঞেস করতে পরে বা অন্যান্য যারা চিকিৎসা করতেছে তারা জিজ্ঞেস করার পরে মামি যেটা কইল যে রাত্র আনুমানিক 9টা 9:30 বাজে তারা রাত্রের খাবার খাইয়া এই টান খাইতে দরজা এখনো ঘরে লাগাইছে না। এরই মধ্যে পাশের একটা পাড়া আছে কাঠালিয়া মোড়া ধরে, ওই পাড়ার 10-12 জন ইয়াং যুবক ছেলেরা তারা ঘরের মধ্যে ঝাঁপতে দৌড়া লাগছে, দৌড়া কেউরে বাঁধছে, কিল ঘুষি ডেকার দিয়া ঘাই, মামির কপালে একটা ঘাই দেখছি, এইদিকে একটা ঘাই দেখছি। তারপরে কানের সোনা গয়না আসলো সঙ্গে অনেক, কানের গুলি টান্না ফিরা নিচ্ছে, লতি দিয়ে ফিরা গেছে গা। তারপরে ওই হাতের শাখা বাঁধানো আসলো, এইগুলি যে নিচে এই কোনো কিছু দিয়ে ভাঙ্গা নিচ্ছে, হাতের মধ্যে দাগ পইরা দিচ্ছে, গলাতে সোনার চেইন আসলো, এইটা নিচ্ছে গা। তারপরে মামিরও গলাতে টিপছে, বুকে ঘুষেছে, তারা মনে করছে যে মারা গেছে। ঘরে আরও অন্যান্য জিনিসপত্র আলমারি টালমারি ভাঙ্গা টাঙ্গা ঘর লুটপাট করে যা পাইছে তারা নিয়ে গেছে গা। তো আমরা তো আর কইতে পারি না রাত্র 9টা। হ্যাঁ, মামির সঙ্গে যেই স্বর্ণটা আসলো আমরা যতটুকু দেখছি আনুমানিক 4-5 গড়িব। তাই থাকা বান্ধানো আসলো, গলাতে একটা মোটা চেইন আসলো, কানের আবার চেইন আসলো। তো আমরা তো আর জানি না ঘটনাটা। ভোর 5টার দিকে কাইনের পাশের বাড়ি বলতে একটু দূরেই, তার বাড়ির পাশে কেউর বাড়ি নাই, তারা একটা মাঠের মধ্যে চতুর্দিকে জমি এই জায়গাতে থাকে। তারপরে এই পাশের বাড়ির উঠানে গিয়া তাই না পইরা গেছে, তারা তো দেখা চিনতে পারতেছে না, সারা গায়ে মুখে রক্ত সারা রাত্র রক্ত গেছে। তারপরে তারা ভালো করে দেখা দেখলো যে তাইনি। তারপরে হ্যাঁ, ওনার কপালে এই জায়গাতে একটা ডেগারের ঘাই আছে, এই জায়গাতে একটা ঘাই আছে। এরপরে তো অসংখ্য আঘাতের চিহ্ন সারা শরীরে, গলাটা ফুল্লা গেছে গা। তাই নিয়ে যেটা কইতে আসছে যে আমার গলাতে টিপছে, বুকের মধ্যে ঘুরতেছে, অনেক জায়গায় আঘাতের চিহ্ন সারা গায়ে, হাতের মধ্যে আঘাতের চিহ্ন, ওই শাখাগুলি ভাঙছিলেন শিক্ষা দিতে এই আঘাতের চিহ্নটা। হ্যাঁ, এগুলিও শাখা বাঁধানোগুলিও স্বর্ণের ছিল। আমি মামারও দেখতে পাচ্ছি না, আমি মামির এই অবস্থা দেখে অন্যান্য যারা এই দৌড়িয়া তারা বাড়িতে ঢুকতে কইছে যেন তাইনে মারা গেছে। তখন আমি ভাবলাম যেন তাইনে তো মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিছি, থানাতে খবর দিছি। তো
তো এই অন্যান্যরা রয়েছে, আমি মামির নিয়ে একটা গাড়ি নিয়ে পাড়ার থেকে আরও 5-7 জন নিয়ে আমরা দৌড়িয়া যে যার প্রাণ আছে তারা আগে বাঁচাই, আমরা দৌড়িয়া মেলাঘর হসপিটালে আইছি। মেলাঘর হসপিটাল থেকে তারপরে আগরতলা দিদিতে রেফার করছে। এখন আমরা সিটি স্ক্যান ট্যান করা হয়েছে, সারা আসলো, সারা ইয়া দেখছে, স্যারে এখন যতটুকু স্যারের কাছে জিজ্ঞেস করে জানতে পারছি, স্যারে কইছে যেন এখন মোটামুটি একটু ভালোর দিকেই, তারপরও তারা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখবো। হ্যাঁ, তাইনের হাজব্যান্ড বাড়িতেই মারা গেছে, প্রায় 85 ইয়ার তাইনের, আর তাইনের 75। তারা কাঠালিয়া মোড়ার, আমিও তারার বাবার নাম জানি, একজন কইতাছে দুলাল মিয়া, ছেলে দুলাল মিয়া মিন্স তাইনে আমাদের গানতলী গাঁওসভার প্রাক্তন উপপ্রধান, তাইনের ছেলে। আর এই তাইনের বড় ভাই মকবুল হোসেন, ওই মকবুল হোসেনের নামও যেন বলতে আছে, মকবুল হোসেনও খুনি, সেও উদয়পুরে একটা খুন করছিল, সে এখন বাংলাদেশের ভাগ্য আছে, পলাই আছে। আর আরেকজন মনু মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে, এই 3 জনরে তাইনে চিনতে পারছে। হ্যাঁ, তারা 3 জনরে চিনতে পারছে আপাতত। ওনার নাম শ্রীমতী নমিতা দাস, নমিতা রানী দাস। ওনার স্বামীর নাম শ্রী শান্তিরঞ্জন দাস। বাড়িটা কলমক্ষেত, গ্রামতলী গ্রাম পঞ্চায়েত, সোনামুড়া পিএস। হ্যাঁ, ওনার 3 ছেলে, তারা সবাই বিভিন্ন বিজনেস এবং সার্ভিস আছে, সরকারি চাকরি করে, তারা এই চোরটা আগরতলাতে থাকে। তাইনের 2 মেয়ে, তারাও বিয়ে দিয়ে লাগছে। বর্তমানে একাই থাকে বাড়িতে, তারা আগরতলাতেও ছেলের বার সাথে থাকে আছে, কিন্তু তারা সবসময় গ্রামে থাকতে অভ্যাস, আবার কিছুদিন পর গ্রামে যায়, তারপর আবার ছেলেরার কাছে আইয়ে, ছেলেরাও যথেষ্ট যত্ন তালাপি খোঁজখবরে রাখে। আমার নাম প্রণব দাস রায়, আমার মামি। আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ ডি স্টাফ যখন স্কুল খুলতে আসে, আমি তখন রাস্তায় ছিলাম। তখন আমার এই গ্রুপ ডি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা, এটা খুলে ঢোকার পরও দেখতে পাই যে যে রুমগুলি আমাদের, বেশিরভাগ রুম, ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে, স্টাফ কমন রুম সহ, টিচার্স কমন রুম সহ। টিচার্স কমন রুম যে রুমগুলো লক করা ছিল, আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা, সবগুলো রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে ও আমাকে জানায়, আমিও আসি, অন্য টিচাররাও আসি, আমরা দেখতে পাই যে গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে। এবং আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল, সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা, এবং সবগুলো আলমিরা ভাঙা তছনছ করা। আমরা যদিও এখনো পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো ধরনের পয়সা করি, টাকা পয়সা কিছু না, স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না, যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায়। ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না, তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি। পুলিশে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে। আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর, উনি বালভার্সিও পোস্ট, আমাদের বিজেপি স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনাকে জানানো হয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে। আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফার্স্ট আমাদের যে গ্রুপ ডি আছে নরেশ শব্দকর, সে স্কুলে আসলো, আসার পর গেট খুললো। আমাদের ইনফ্রন্টে 3টা গেট আছে, 3টা গেটেই বন্ধ ছিল। তারপর আমাদের বিআরবিটিতে একজন ক্লার্ক গ্রুপ ডি আছে, তার নাম হলো রিনা সিনহা। সে ক্লাসগুলো দেখলো যে মানে রুমগুলো দেখলো যে খোলা, মানে তালাগুলো খোলা অবস্থা। তারপর রিনা অর্ডিসার এবং পয়েন্টের মাধ্যমে জানালো। তারপর আমি যখন 10টা 40-এ স্কুলে আসি, 10টা 40-এ যখন আমি স্কুলে আসি, তখন আমাকে তারা দেখালো যে ফার্স্ট এখানে রুমটাও মানে ওপেন
ওখানে আলমারি আছে, আলমারিটাও ওপেন, সাথে এইখানে রুম আছে, এইখানে রুমটাও ওপেন এবং এখানে দুটো আলমারি ওপেন। তারপর আমি অফিস রুমে আসলাম, অফিস রুমে এসে দেখলাম যে ওখানে প্রায় 4টা আছে, 4টা রুম, 4টা আলমারি খোলা। তারপর আমি লাইব্রেরিতে ঢুকলাম, লাইব্রেরিতে দেখলাম যে ওখানে যে আমাদের সিসিটিভির যে হার্ড ডিস্কটা আছে সেটা সম্পূর্ণভাবে মানে খোলা অবস্থায়। তারপর আমাদের এই সেন্টারের রুমও একটা আছে, ওইখানের মধ্যেও হার্ড ডিস্কটা খোলা।